ভারতীয় জনতা পার্টির কিষাণ মোর্চা ত্রিপুরা প্রদেশ কমিটির কর্মসূচি আমরা ডিসেম্বর মাস ব্যাপী সারা রাজ্যে কৃষকদের, যারা গরিব কৃষক, দুস্থ কৃষক, তাদের জমিতে ধান কাটা এবং তাদের জমি ধান যেটা কাটবো সেই ধানগুলি আবার মারা দেওয়া, এই কাজের মধ্যে আমাদের মাসব্যাপী কর্মসূচি চলছে। আজকে সেই কর্মসূচির অঙ্গ হিসাবে প্রতাপগড় মণ্ডলের কিষাণ মোর্চার সভাপতি এবং আমার মণ্ডল কমিটি, তারা আজকে, যদিও জায়গাটা বাধারঘাট বিধানসভায় পড়ে, কিন্তু জমির সূর্যমণিনগর এটা পড়ে, জমির মানে জমিটা সূর্যমণিনগরে, কিন্তু জমির মালিক তারা হইলেন প্রতাপগড় বিধানসভার, প্রতাপগড় মণ্ডলের। তো আমরা কিষাণ মোর্চার প্রদেশ কমিটির সভাপতি হিসাবে যেমন আমি আছি, আরও রাজ্যের আমাদের কার্যকর্তা আছেন এবং এই মণ্ডলের সভাপতি আছেন আমাদের রবীন্দ্র ঘোষ, এবং জেলার সভাপতি প্রণব পাল সহ আমাদের আরেকজন অত্যন্ত নিষ্ঠাবান রবীন্দ্র দাস, যিনি এক সময় বাধারঘাট মণ্ডলেরও উনি মণ্ডল সভাপতি ছিলেন, রবীন্দ্র দাস, এবং আরও সমস্ত সুভাষ কর আছেন আমাদের রাজ্য কমিটির কিষাণ মোর্চার, আর জেলা কমিটিরও পদাধিকারীরা সবাই এখানে উপস্থিত আছেন। আমরা ধান কাটবো এখানে কৃষকের, আগামীকালকে পরশু প্রতিদিনেই রাজ্যের সমস্ত বিভিন্ন মণ্ডলে ধান কাটার কর্মসূচি এবং ধার মারানোর কর্মসূচি চলছে। নরেন্দ্র মোদীজির কৃষকদেরকে আত্মনির্ভর করা এবং অর্থনৈতিক দিক থেকে প্রত্যেকটা কৃষককে স্বাবলম্বী করা, পাশাপাশি আমাদের এই রাজ্যেরও মাননীয় মুখ্যমন্ত্রী এবং ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য এবং মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক সাহা, তারা যে কৃষক কল্যাণে কর্মসূচি নিয়েছেন, সেই কর্মসূচিকে সফল করা এবং আগামী দিনে এই যে যারা আমরা অন্নদাতা, যাদেরকে প্রধানমন্ত্রী বলছেন কৃষকদেরকে অন্নদাতা, প্রত্যেকটা অন্নদাতা যাতে স্বাবলম্বী হয় এবং তারা বিভিন্ন রকম প্রাকৃতিক দুর্যোগ, যেমন কতদিন আগে আমাদের এখানে পরপর দুইবার করে অতি বৃষ্টিতে অনেকের ফলন নষ্ট হয়ে গেছে, কৃষকেরা সত্যি খুব ক্ষতিগ্রস্ত। আমরা কিষাণ মোর্চা শুধু খালি ধান কাটা, ধান মাড়ানো না, পাশাপাশি এই প্রাকৃতিক দুর্যোগেও কৃষকেরা যাতে সরকারি তরফ থেকে সাহায্য পায়, সেই ব্যাপারেও আমরা প্রচেষ্টা নিয়েছি। আমরা রাজ্যের মাননীয় কৃষিমন্ত্রী, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সহ তাদের কাছে প্রশাসনিকভাবে ক্ষতিগ্রস্ত কৃষকদেরকে আর্থিক সহায়তা দেওয়ার জন্য আমরা অনুরোধ করেছি এবং রাজ্য সরকারের তরফ থেকে আমাদের আশ্বস্ত করেছেন এই ক্ষতিগ্রস্ত কৃষকদেরকে যাতে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হয়। পাশাপাশি কিষাণ সম্মান নিধি, যেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দিয়েছেন, আমরাও কোথাও কোথাও বিভিন্ন প্রতিকূল পরিস্থিতিতে সেখানে কৃষকেরা বঞ্চিত হয়। এবং আপনারা জানেন যে আমাদের বর্তমানে প্রশাসনিকভাবে বিকাশ মেলার কাজ চলছে বিভিন্ন জায়গায়, পঞ্চায়েতে। ওই বিকাশ মেলার মাধ্যমে যারা ধরুন এই আয়ুষ্মান কার্ড পায় নাই, কিংবা বিভিন্ন সার্টিফিকেট সংগ্রহ করতে পারে নাই, কিংবা কিষাণ সম্মান নিধির থেকে তারা বঞ্চিত আছেন, আমাদের এই সকল অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাম্প অর্থাৎ বিকাশ মেলা, এই বিকাশ মেলার মাধ্যমে কৃষকেরা যারা বঞ্চিত হয়েছেন তাদেরকে সুযোগ করে দেওয়া হয়েছে। তৎক্ষণাৎ তাদের সেই সমস্যা যেটা তারা তুলবেন, আমাদের অফিসারদের, বিভিন্ন কৃষি দপ্তর সহ বিভিন্ন দপ্তরের অফিসারদের নির্দেশ দেওয়া হয়েছে যে বা যারা যখনই সেই বিকাশ মেলাতে অংশ নিয়ে তার সমস্যার কথা গোচরে নেবে, তৎক্ষণাৎভাবে ওইখান থেকে তাদের সার্টিফিকেট ইস্যু করে দেওয়া হয় এবং তাদের যে সমস্যা, সে সমস্যা সুরাহা করার ব্যবস্থা করা হয়। এর জন্যে কিষাণ মোর্চার সারা রাজ্যব্যাপী সমস্ত কৃষক ভাই বোনদের আপনাদের মাধ্যমে আমরা আবেদন করছি, বিকাশ মেলার আপনারা অংশগ্রহণ করুন, কৃষক ভাইয়েরা, বোনেরা, মায়েরা, অন্নদাতারা, এবং সেখানে আপনার কোনো রকম বঞ্চনার যদি কিছু থাকে, ওই আপনার বিকাশ মেলাতে আমাদের সংশ্লিষ্ট দপ্তরের কাছে তাদের গোচরে নিন এবং তৎক্ষণাৎ তার সমাধানের ব্যবস্থা হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে ব্যাপক সংখ্যক আমার কৃষক মায়েরা বোনেরা পর্যন্ত, অন্নদাতা মায়েরা বোনেরা পর্যন্ত এই এলাকার তারাও অংশগ্রহণ করছেন। গতকালকে বাধারঘাটে প্রায় সংখ্যালঘু অধ্যুষিত এলাকায়
প্রায় 35 জনের মতো পুরুষ মহিলা মিলে, যার মধ্যে বড় সংখ্যক হইল সংখ্যালঘু পরিবারের মুসলিম মহিলারা, মায়েরা, বোনেরা, তারা অংশ নিয়েছেন। এটা উৎসবের মেজাজে চলছে সারা রাজ্যে। ধান কাটা, ধান মারানোর কাজ, এবং আগামী দিনেও সেটা কিষাণ মোর্চা অব্যাহত রাখবে এবং কৃষকের কল্যাণে কাজ করবে।